গাইস, দেখেন এখানে কি অবস্থা বাতাসে। আমরা গ্রামে ঘুরতে আসছি, মনে হচ্ছে বাতাস ঘুরিয়ে নিয়ে যাবে সব কিছু। গাছপালাগুলো দেখাই আপনাদের, তাও উঠতেছে প্রচুর পরিমাণে বাইরে। এই সাইডে এই আমাদের এলাকা, আমাদের গ্রাম, একদম গাছপালা সবুজ শ্যামল দিয়ে ভরা, তার মধ্যে ঝড়, প্রচুর বাতাস বইতেছে, প্রচুর বাতাসগুলো আমাদেরকে কক্সবাজারে ফিল দিচ্ছে। যদিও আশেপাশে সাগর বলে কোনো কিছু নাই, নদীও নাই, সাগর তো নাই, নদীও নাই, নদী অনেক দূরে, তারপরও আমরা কক্সবাজারে ফিল পাইতেছি। আপনাদেরকে সত্যি একটা কথা বলে রাখি, আমাদের এই জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জায়গা। রাত্রেবেলা সচরাচর কেউ এখানে আসে না। এখন পুরো বিকেল সন্ধ্যার আগ মুহূর্ত আমরা এখানে চলে আসছি। এই জায়গাটা আসলেই কেউ আসে না, ঠিক আছে না? তোর কোনো ঘটনা জানা আছে এখানকার? হ্যাঁ, একটা ভয়ঙ্কর ঘটনা। কিরকম? তাহলে গল্পটা একটু বল দেখি। এখানে মূলত এই জায়গাটা, যে রাস্তাটা, একটু জোরে কেমন লাগবে? এটা হলো মূলত হিন্দুদের মানে শ্মশান। এখানে আমরা যে রাস্তাটায় বসে আছি, যে আমরা হিন্দুরা যদি মারা যায় তাহলে এই রাস্তাতে নিয়ে এসে তাদের সৎকার বা চিতা বলে এখানে সেটা আগুন লাগানো হয়। মানে চিতার কাজগুলো সব এখানে সম্পূর্ণ করা হয়। কিন্তু এখানে রাতে হলে এখানে কিন্তু একটা নদীও আছে, যেমন ছোট একটা খাল, এখান থেকে পানি যায়, সব সময় পানি থাকে এখানে, কম বেশি পানি থাকে। আর যখন এটাতে পানি থাকে না, তখন ওই রাস্তা যেখানে যে হিন্দুদের মারা গেলে সৎ কাজ তখন ইয়ের মধ্যে করা হয়, যে ক্যানেল আছে, এটা পানি শুকিয়ে তখন ওখানে করা হয়। আর মূলত এই শ্মশানের কারণে এখানে রাত্রেবেলা এখানে আসা যাওয়া করা যায় না। এখানে আসলে অদ্ভুত ঘটনা ঘটে যায়। মূলত অনেকেই মাছ মারি আছে, আমরা যখন মাছ মারতে আসলাম রাত্রিবেলা, অনেকে দেখা যায় যে হঠাৎ করে একজন নাই, মানে মাছ এক মানে 3-4 জন মিলে তো মাছ ধরতে আসে, মাছ ধরতে আসে, দেখা যায় যে একজন নাই, একজন হঠাৎ করে নদীর মানে পুকুরের ওইদিকে পুকুর আছে, ওই পুকুরের কাছে নিয়ে দাঁড় করে রাখে। ও নিজে কইতে পারে না যে ওখানে দাঁড়। ও কেমনে গেল? হ্যাঁ, ও কেমনে গেল, সাথীরাও কইতে পারে না, কেউ কইতে পারে না। পরে আমরা খোঁজার পরে মানে দেখি ওইখানে দাঁড়িয়ে আছে, পরে জিজ্ঞেস করি, পরে যে ওখানে কিছু বলতে পারে না যে ওখানে কিভাবে আছে। এরকম আর কি অদ্ভুত অদ্ভুত এখানে ঘটনা ঘটে। মূলত রাত্রে আসলে অনেক কিছু বোঝা যায়, যে কেউ হাঁটে যাচ্ছে বা কোনো কিছু দেখা যায়, পেছন থেকে কেউ ডাকতেছে, এরকম মানে এদিকে আসলে তখন এটা অনুধাবন করা যায় যে হ্যাঁ এখানে কেউ আছে। এখনো কি এরকম ঘটনা হয়? এখন রাত্রিবেলা আসলে এরকম বোঝা যায় যে হ্যাঁ এখনো, এই কারণে কেউ আসে না। এখানে রাত্রিবেলা চলে পারবে না। আমরা এই জায়গাটাতেই বসে আছি, একদম যেই জায়গাটাতেই পুরতো সেই জায়গাটাতেই বসে আছি। আমাদের এমনিও গায়ের লোম তারা যাইতেছে যে আমরা এখানে যেভাবে ভিডিও করতেছি, আল্লাহ ভালো জানে যে রাইতে এরকম কোনো এফেক্ট পড়ে নাকি। আশা করবো এগুলো কিছু হবে না, কিন্তু তারপরও। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। এইটাই রাস্তা, আর এটা সেই খাল। স্রোত আছে কিন্তু খালে, অনেক স্রোত আছে। আর এটা একদম ঘরবাড়ি থেকে অনেক দূর, এই যে দূরে একদম ঘরবাড়ি। এটা একদম ফাঁকা একটা জায়গা, ফাঁকা এলাকা এখানে। তবে আরেকটা জিনিস আছে না, যে যারা ওই যে নেশাটি পোলাবেন, এখানে তো আড্ডা অবশ্যই আছে, আসে। এরকম কোনো প্রমাণ আছে যে আসে এখানে? মানে এই জায়গাটাতে আসে না, একটু দূরে ফাঁকে নিয়ে তারপরে তারা এগুলা ব্যবহার করে। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের এলাকা। এলাকা না, এটা এলাকা থেকে মানে জমির মাঝখানে। সচরাচর মানুষ এখানে থাকে না দুপুরবেলা, বিশেষ করে দুপুরবেলাও এখানে মানুষ থাকে না, না দুপুরবেলা কম। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই। যদি কারো এক্সপেরিমেন্ট করার ইচ্ছা থাকে এই জায়গাটাতে আসে, তাহলে অবশ্যই করতে পারে। যে আসলে এরকম কোনো কিছু হয় কিনা, আমার দ্বারা সম্ভব না এগুলো করা।